হ্যালো সবাইকে, আমি বিক্রম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নতুন একটা ব্লগ। জীবনে ব্যস্ততা সময় কাটিয়ে যখনই একটু ফুরসত হয়, মানে একটু সময় পাই, তখনই কিন্তু একটু মনটা পাহাড় পাহাড় করে। তো সেই পাহাড়ের বিবরণ আজকে আমি তোমাদের দেব। আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে পাহাড় মানে কিন্তু দার্জিলিং। এটা হচ্ছে মিরিকের ভিউ পয়েন্ট। এখান থেকে মিরিকের খুব সুন্দর একটা ভিউ আছে, আর সাথে একটা সুন্দর রেস্টো ক্যাফে আছে। আশা করি যারা মিরিকে এসেছো তো এই ভিউটা নিশ্চয়ই কেউ মিস করোনি। আমরা যেহেতু ধুদিয়া হয়ে গেছি, তো প্রথমে কিন্তু মিরিক পড়েছি, এরপরেই আমরা যাব দার্জিলিং। চলুন তাহলে ক্যাফের ভিতরে যাওয়া যাক। ভিতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি মনোমুগ্ধকর। চোখের সামনে যেই টয় ট্রেন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আদৌ টয় ট্রেন না। টয় ট্রেনের ভিতরে ছোট ছোট কটেজ আছে, মানে সিটিং ক্যাপাসিটি আছে, তো সেখানে বসে তোমরা বাইরের সুন্দর ভিউ দেখতে পাবে। আর সামনে যে লাইভ কনসার্ট দেখতে পাচ্ছ, মানে এই রেস্টুরেন্টের ভিতরে, চাইলে তোমরাও এখানে সামিল হতে পারো। তো এই যে টয় ট্রেনের উপর থেকে তোমাদের নিচের ভিউটা দেখাই, কতটা সুন্দর লাগে নিচে। তো চলো তোমাদের সাথে একটা স্পেশাল গেস্টের সাক্ষাৎ করে। না না, যিনি সিঙ্গিং করছে উনি না, এই যে আমাদের পুচকু। এরপর মাঝামাঝি ভিডিও আমার কোনো কাভার করা হয়নি। এরপরে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের শুরু মানে সুখিয়া পুখারিতে। আর আমি দেখাচ্ছি একে একে হোটেলের কন্ডিশন। আর এখানকার হোমস্টেগুলো কিন্তু একবারে খাড়া, মানে এখানকার যে সিঁড়িগুলো সবগুলোই খাড়া। তো আর এটা আমাদের রুম, এই রুমটা 1000 টাকা পড়েছে। তো চলো সকালে দেখা হচ্ছে। সত্যি সকালটা অনেক মনোমুগ্ধকর। প্রকৃতি ও আমাদের মধ্যে এই যে অ্যাটাচমেন্ট, সেটা একমাত্র ব্যস্ততা শহর পেরিয়ে যখন আমরা এই প্রাকৃতির ভিতরে ঢুকে পড়ি, তখনই কিন্তু আমাদের এই শান্তিটা অনুভূতি হয়। এরপর কিন্তু আমরা চেক আউট করে সেখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে একটা সুন্দর একটা প্লেসে চলে এসেছি। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যের এতটাই টান, অজান্তেই না যাওয়ার ইচ্ছে জাগে। আর এই প্লেসটা হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন, যেটা ব্রিটিশ সরকার দ্বারা নির্ধারিত। একটা কথা না বললেই নয়, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু আমাদের এই ঘুম রেল স্টেশন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যেমন আমাদের শান্তিনিকেতন, ঠিক তেমনি ঘুম রেল স্টেশন। দার্জিলিং এলে যেমন ঘুম স্টেশন একদমই স্কিপ করা উচিত নয়। যেখানে দার্জিলিংয়ের ছবি সার্চ করলে তোমরা আগে এই প্লেসের ছবি দেখতে পারো। আমরা সেখানেই আজকে উপস্থিত হয়েছি। তো এটা হচ্ছে ঢোকার শুরু, আর এখানে কাউন্টারের টিকিট নিচ্ছে 50 টাকা করে। তো চলো তোমাদের ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই। আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবে এখানকার কালচারাল কস্টিউম পরেছে। তো তোমরা নিশ্চয়ই সার্চ করলেও দেখেছো যে দার্জিলিংয়ে যেগুলো কস্টিউম থাকে, তো সেটা কিন্তু তোমরা রেন্টালে নিতে পারো। এই মোটামুটি 50 কি 70 টাকা করে, যদিও আমি সেই কস্টিউম পরিনি। সাথে পেয়ে যাবে অনেক কাপড়ের দোকান, স্পেশালি ঠান্ডার কাপড় এখানে কিন্তু খুব জনপ্রিয়। আর তোমরা অবশ্যই নিতে পারো, অনেক নতুন নতুন ও ইউনিক কালেকশন আছে এখানে। সাথে তোমরা অ্যাক্টিভিটির মধ্যে পেয়ে যাবে দূরবীক্ষণ যন্ত্র, যেটা বাংলায় বলে। এটা দিয়ে তোমরা অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবে। সাথে এটার জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। আমরা খালি চোখে যা অনুভব করেছি সেটাতেই আমাদের মনোমুগ্ধ করেছে। এবার সম্পূর্ণ ভিউটা তোমাদের আমি দেখাই। আর এরপরেই আমাদের ফেরার পালা। যারা দার্জিলিং আসার প্ল্যান করছো অবশ্যই এসো। কেউ কেউ এমনটাও ভাবে যে দার্জিলিং গেলে হয়তো অনেক খরচা, তেমন কিছুই না। তোমাদের লাইফের একটা সুন্দর মুহূর্ত হতে চলেছে এই দার্জিলিং। ট্যুরিস্ট প্লেস, তো সেক্ষেত্রে এতটা রিজনেবল না, কিন্তু মোটামুটি যতটা আমরা দূর থেকে ভাবি আসলে ততটা না। কে কে দার্জিলিং এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা শিলিগুড়ির আশেপাশে বা নর্থ বেঙ্গলের কোনো ট্যুরিস্ট প্লেসের সন্ধান যদি দরকার, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য কিন্তু এটা একদমই ফ্রি। তো চলো আজকের মতো আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।